কাজল, কি হলো? একটা ট্যাক্সি ডাক তাড়াতাড়ি। কাজল, কাজল, তোর কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি, তুই দেখিস সব ঠিক হয়ে যাবে। পেশেন্টের কন্ডিশন খুব ক্রিটিক্যাল, দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। এই অবস্থায় কিডনি ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো উপায় নেই। কিডনি ট্রান্সপ্লান্টেশন? ইয়েস, ইমিডিয়েট করতে হবে অপারেশন, নইলে অপারেশনের জন্য কত টাকা খরচ হবে ডক্টর? সব মিলিয়ে প্রায় 5 লাখ টাকা। 5 লাখ? পুরো 5 লাখ টাকা গুনে নিতে পারেন? তার দরকার হবে না। বাকি 20 লাখ টাকা আপনি 4টি ইনস্টলমেন্টে 1 বছরের মধ্যে পেয়ে যাবেন। তবে আপনি নিশ্চয়ই জানেন আপনাকে কি করতে হবে। জানি, আপনাকে বিয়ে করে 1 বছরের জন্য আপনার স্বামী সেজে থাকতে হবে। স্বামী সেজে না, বিয়েটা আমাদের আইন মেনে হবে। 1 বছর পর ডিভোর্সও হয়ে যাবে। এত কথা শোনার সময় নেই আমার। এই টাকাটা আমার এখন খুব প্রয়োজন। এই টাকার সঙ্গে একজন মানুষের জীবন মরণ জড়িয়ে আছে। শুধু বিয়ে কেন, এই টাকার জন্য যদি আপনি আমাকে কাউকে খুনও করতে বলতেন, আমি তাও করতাম। শুনুন, কাল আমাদের বিয়ে, কন্ট্রাক্ট পেপারে আপনাকে কালই সই করতে হবে। হ্যাঁ রে, এই অঞ্জলি, এসব তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা সামান্য গরিব ছেলেকে তুই বিয়ে করছিস? না না, এই সিদ্ধান্তটা আমরা ঠিক মেনে নিতে পারছি না। আমি যা করছি আমাদের ভালোর জন্যই করছি, এ ব্যাপারে তোমরা কোনো কথা বলবে না। পাবলিকের মুখ কি জোর করে বন্ধ করা যায়? আমিও দেখব শেষ পর্যন্ত এই সম্পত্তি কে ভোগ করে। এই নিন, এতে একটা সাইন করুন। এই নাও, নে ধর। থাক থাক, প্রণাম করতে হবে না। থাক থাক, বিজয়ী ভব। বিজয়ী? না, যুদ্ধক্ষেত্রে পা দিয়েছ কিনা তাই। তুমি তাহলে অঞ্জলিকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলে। এখন নিজে বাঁচলে হয়। তুমি থামো। আচ্ছা, তুমি কি শুধু টাকার জন্য অঞ্জলিকে বিয়ে করলে, নাকি অন্য কোনো মতলব আছে? এই কথাটা আপনি অঞ্জলিকে জিজ্ঞেস করুন না। আহা, এখন এসব কথা থাক না। এই ময়না, হ্যাঁ বাবু। এই রাজার ব্যাগটা অঞ্জলির ঘরে রেখে দে। আচ্ছা। না, ওর ব্যাগ বাড়ির চাকর বাকরদের ঘরে থাকবে। সে কি কথা? শুধু তাই নয়, আমার ঘরে ঢুকতে গেলে তোমাকে আমার অনুমতি নিতে হবে, আর রাত্রে তুমি দোতলার ব্যালকনিতে শোবে। আমি আপনাকে বিয়ে করেছি মানে এই নয় যে আমাকে আপনার দাসত্ব মেনে চলতে হবে। মানতে তোমাকে হবেই। আর যদি না মানি? তাহলে বাকি 20 লাখ টাকা তুমি পাবে না। তুমি ভুলে যেও না, তুমি কন্ট্রাক্টে সই করেছো। আমি যেভাবে তোমাকে বলবো তোমাকে সেভাবে চলতে হবে। নাও ইউ আর পারফেক্টলি অল রাইট। ডাক্তারবাবু, আমাকে আর এখানে কতদিন থাকতে হবে? আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আপনি বাড়ি ফিরে যেতে পারবেন।
তবে বাড়ি ফিরে কিন্তু কমপ্লিট রেস্টে থাকতে হবে, অন্তত 1 মাস। ওকে? হ্যাঁ ছোট মা, কাজল, ছোট মা, তোমাদের যে আবার দেখতে পাবো ভাবিনি গো ছোট মা। তুমি ভালো হয়ে গেছো কাজল দি। রাজা কোথায় ছোট মা? ও তো এলো না। গুড মর্নিং উকিল কাকু। ভেরি গুড মর্নিং। এসো এসো, বসো বসো বসো। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তা তুমি একা কেন? জামাই কোথায়? ও রেডি হচ্ছে। বেশ বেশ। কাকু, বাবার উইলের শর্ত অনুযায়ী আমি বিয়ে করেছি। এবার বাবার সমস্ত প্রপার্টি আমার নামে হওয়ার ব্যাপারে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। একেবারেই না, আমি তো আমার কাজ শুরু করে দিয়েছি। থ্যাংক ইউ। তবে এ ব্যাপারে তোমাকে মাঝে মাঝেই একটু সইসাবুত করতে হবে, আর সেই জন্য আমি তোমাকে একটু বিরক্ত করবো মা। নো প্রবলেম। এবার এখানে একটা সই করে দাও তো মা। শিওর। তবে বিলের শর্ত অনুযায়ী তোমাকে কিন্তু অন্তত 1 বছর স্বামীকে নিয়ে মন দিয়ে ঘর সংসার করতে হবে। ও নিয়ে আপনাকে ভাবতে হবে না। হ্যাঁ অঞ্জলি, হুম? কাগজটা দেখে সই করতে পারতিস। হ্যাঁ হ্যাঁ, তুমি একবার দেখে নাও। দরকার হবে না। আপনি বাবার এতদিনের বিশ্বস্ত লোক যে। আরে জামাই বাবাজি, যাচ্ছ কোথায়? প্রণাম করো রাজা, উনি আমাদের উকিল বাবু। কি করো তুমি? আমি গ্যারেজে কাজ করি। হোয়াট? মানে ও নিজস্ব একটা গ্যারাজ আছে কিনা তাই। সে না না, রায়বাড়ির জামাই হয়ে একটা গ্যারেজে না অঞ্জলি, তুমি বরং ওকে তোমার অফিসে একটা ভালো পোস্ট দিয়ে দাও। শিওর। চলি। এই, তুমি এই পোশাকে উকিল কাকুর সামনে কেন এলে? তোমার উকিল কাকু কখন আসবে সেটা তো আমার জানা ছিল না। তাছাড়া আমার কাজের পোশাক তো আমাকে পরে যেতেই হবে। না, তুমি এখন থেকে গ্যারেজে নয়, আমার সঙ্গে অফিসে যাবে। যাও, গিয়ে তৈরি হয়ে নাও। জেন্টলম্যান, প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ ম্যাডাম। আমি কিন্তু তোমাকে বসতে বলিনি। মানে? আমাদের বোর্ড মিটিং এ কোনো গাড়ি সারাবার মিস্ত্রির দরকার নেই রাজা। উনি কে? ম্যাডামের স্বামী। তুমি বরং একটা কাজ করো, সবার জন্য একটু চা করে নিয়ে এসো। আমি আমি চা করব? হ্যাঁ, তুমি করবে। আর কেন করবে সেটা নিশ্চয়ই আমাকে আবার মনে করিয়ে দিতে হবে না। এখন মিটিং শুরু করা যাক। এ ভাই, হ্যাঁ? আপনাদের চা বানানোর জায়গাটা কোথায়? আসুন দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে। ঠিক আছে। হুম। যেমন বিয়ে করেছো রাজা, এবারে তেমন ভোগও সাজা। চা, চিনি, দুধ এসব কোথায় গেল? ও হ্যাঁ, ফ্যাক্টরির প্রোডাকশনের জন্য ম্যাক্সিমাম যন্ত্রপাতি আমাদের বিদেশ থেকে আনতে হয়। সেই সব যন্ত্রপাতির দাম বাদ দিয়েও ইম্পোর্ট করার জন্য আমাদের বহু টাকা ট্যাক্স দিতে হয় সরকারকে। কি এমন জিনিস আমার হাতে দিলে ভগবান? অফিসের স্টাফেদের সামনে আমাকে অপমান করা, আমাকে দিয়ে চা বানানো। হুঁ, দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমরা যদি আমাদের ফ্যাক্টরির কাছে অনুসারী শিল্পের কারখানা গড়ে তুলতে পারি তাহলে আমাদের কোম্পানির হিউজ প্রফিট হবে ম্যাডাম। এক্স্যাক্টলি। এতে আমাদের 35% খরচ বেঁচে যাবে ম্যাডাম। ও, আই থিঙ্ক
ইটস অ্যান এক্সেলেন্ট আইডিয়া ম্যাডাম। ওয়েল, আপনারা সবাই যখন বলছেন তখন আমিও এতে মত দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের কোম্পানির প্রোডাক্ট কিন্তু হাই সোসাইটির জন্য, ঠিক। মিডল ক্লাস মধ্যবিত্তদের জন্য নয়। চায় গরম। ওখানে দাঁড়িয়ে আছো কেন? দাও সবাইকে। নিন ম্যাডাম। আমি চা খাই না, সবাইকে দাও। এই যাত্রায় বেঁচে গেলেন ম্যাডাম। কি হলো? নিন স্যার। আমাদের নতুন ফ্যাক্টরিগুলোর ব্যাপারে আসুন। কোম্পানির ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে আহ, একটা নতুন প্রজেক্ট ফাইল বানাতে বলুন। ওকে ম্যাডাম। ওকে। আসুন স্যার। হ্যাঁ হ্যাঁ। নিন নিন। এই নিন ম্যাডাম। না, আপনি তো না। আর একটা কথা, আমাদের প্রজেক্ট সম্বন্ধে যদি কারোর কিছু বলার থাকে আপনারা বলতে পারেন, তবে একটা কথা আবারও বলছি, আপনারা কিন্তু সব সময় মাথায় রাখবেন, আমাদের প্রোডাক্ট কিন্তু মিডল ক্লাসদের জন্য নয়। কি হলো? কি হলো আপনাদের? সরি ম্যাডাম, সরি সরি ম্যাডাম। ওইদিকে বাথরুম, ওইদিকে ওই সোজা গিয়ে ডান দিকে যান 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 যান, ওই বাথরুম সোজা সোজা গিয়ে ডান দিকে একদম সহজে বাথরুমে।